সূর্য অনেক নমস্কার। আমরা এই মুহূর্তে সোনাচূড়া রয়েছে, সোনাচূড়া ভাঙাপাড়া ব্রিজ। ঐতিহাসিকভাবে এই ব্রিজটার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। নন্দীগ্রাম খেলা হবে, আজকে খেলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনি এখানকার লোকাল বাসিন্দা, একটা কথা আপনাদের নেত্রীও বলছেন যে খেলা হবে। খেলা কি হবে? আমরা খেলা টেলা বিশ্বাসী নয়। আমরা যুব সম্প্রদায়, আমাদের কর্মসংস্থান এবং উন্নয়ন, শিল্পায়ন এইসবে আছি, আমরা খেলাই নেই। আচ্ছা, এখানকার যিনি এমএলএ, মানে এখন তো ভোট এসে গেছে, আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম উন্নয়ন সেরতে কিছু হলো না, শুধু রাস্তাঘাট ছাড়া। না হয়েছে শিল্প, না হয়েছে কোনো ইন্ডাস্ট্রি। হয়েছে এসডি এর আন্ডারে শুভেন্দুবাবুই করেছে। উনি সবার পাশে সব সময় থাকে। শুভেন্দুবাবুই আমাদের আপদে বিপদের বন্ধু, আন্দোলনের সাথী। উনি জিতবেন। আচ্ছা, আলুর দাম কেমন কেমন এবার? আলুর দাম এখন 10 টাকা। এটা কি বাড়বে? দামটা বাড়বে আরো? এবছর তো ফলন প্রচুর হয়েছে, নাও বাড়তে পারে, এখানে চাহিদা। শুভেন্দুবাবু বেশ অনেক কিছু করেছে, তো সেক্ষেত্রে উনি যখন এসডিএ চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যানে মানে হলদিয়া উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে সমস্ত রাস্তাঘাট, আমাদের নন্দীগ্রামে অধিকাংশ রাস্তাঘাট আপনি দেখবেন ফলক লাগানো হয়ে আছে, সব এসডিএর আন্ডারেই হয়েছে। আপনারা কি চান, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না শুভেন্দু অধিকারী জিতবে? আমরা জিতবে যে উন্নয়ন, বেকার কর্মসংস্থান নেই, বেকারত্ব, যে উন্নয়ন আনবে, যে সবসময় পাশে থাকে, সেই জিতবে। না, আপনার শুভেন্দুবাবু বলছে খেলা হবে, বলছে হরে কৃষ্ণ ঘরে, হরে হরে কৃষ্ণ ঘরে ঘরে বিজেপি, ঘরে ঘরে সব বলছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে, তো হবেই। এই যে স্লোগানগুলো ঠাকুর দেবতা নিয়ে শুরু হয়ে গেছে, এটি আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে কি। আমাদেরও বুঝতে পারছি না, কিন্তু আমাদেরও কাজ করছে না, যাই হোক, আসি। খেলা জমেছে মোটামুটি। কখন থেকে চলছে খেলাটা? আচ্ছা, বেশ। কে জিতছে কে? বিজেপি। হ্যাঁ, বিজেপি জিতেছে। ও আচ্ছা, তাস খেলার এখন কেউ যদি নেই, সমান সমান আছে। কখন বসলেন, পাতলেন কখন? এই সামান্য 5 মিনিট হলো। খেলা হবে এখানে? আমরা খেলা হচ্ছে তো না, সে খেলার কথা, খেলা তো বলেছে দিদি যখন উচ্চারণ করেছে খেলা হবে বলে হবে। আমরা তো বলিনি, বিজেপি তো বলেনি খেলা হবে, বলেছে টিএমসি বলেছে। আপনারা তাহলে বিজেপি করেন? আমরা বিজেপি করি। তাহলে আমরা যখন যদি বলি খেলা হবে, তাহলে খেলা হবে। আমরা তো বলি না খেলা হবে, আমরা চাইছি দেশ উন্নয়ন হোক। আচ্ছা, কত মার্জিনে গোল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা তো আশা করি মিনিমাম একটা 50,000-এর ভিতরে গোল দেবো। আচ্ছা, কত কত আপনি কি কার্ড কি? আচ্ছা, আপনার প্রার্থী কত কত পেলেন আপনি এখানে? ক টার্ম পেলেন? পাইনি এখন। আপনার তাহলে বাজার খারাপ নাকি? কি ব্যাপার? আমার বাজার খারাপ, তাসে জিতে হেরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই বলছে বাজার দারুণ, আপনার বলছে বাজার খারাপ। তাহলে কে জিতছে এখানে? কে জিতছে? আচ্ছা, কে জিতছে এখানে? কে সিয়ানা? সে দল জিতে গেছে। ও সিয়ানা নাকি? আচ্ছা, আপনি সিয়ানা? আমার বড় ভাই বলছেন যখন, উনিও তো একজন ধর্মবিশিষ্ট মানুষ, উনি যখন বলছেন আমার অবিশ্বাস করতে আর কোনো আপত্তি নেই। এই সিয়ানা বলছে আপনি নাকি ধর্মগুরু। এবার খেলায় কে কে জিতবে? ওটা আমি বলতে পারবো না। আপনি বিজেপি না তৃণমূল? আমি কোনো দল করছি না এখন। মোদি না মমতা? কোনো দল কি চান, উন্নয়ন নাকি? উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক। এই নন্দীগ্রাম উন্নয়ন চান না? নন্দীগ্রাম আমার দেশের উন্নয়ন, নন্দীগ্রাম সহ সব দেশে উন্নতি হোক, এটা আমি চাইছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এখানে এত বছর, এই যে এতগুলো বছর কেটে গেল, এখানে 14ই মার্চ অনেকের চোখে জল চলে। এখন মুখ্যমন্ত্রী কি আসেন এখানে? আসেনি, ওই মিটিং টিটিং হলে একদিন আসে, এইবারে আসছিল আবার। মানে উনি যদি যেতেন তাহলে জমির দাম বেড়ে যাবে তো এখানে? বাড়তে পারে। আর যদি শুভেন্দুবাবু যেতে তাহলে আরো ডবল হয়ে যাবে। সে কথা বলতে পারবো না। কি জমির দাম বাড়বে? আপাতত সিন্ডিকেট রাজ যেখানে, সেখানে তো সব কিছুই বাড়ে। বর্তমান সরকার তো সিন্ডিকেটই চালিয়েছে, বালি মাফিয়া থেকে শুরু করে, কয়লা মাফিয়া থেকে শুরু করে সবই তো সিন্ডিকেটেই পরিপূর্ণ হয়ে আছে বর্তমান সরকার। শুভেন্দু সিন্ডিকেট চালিয়েছে কিনা তার তো কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে, তথ্য প্রমাণ বা কেউ বলেনি এখনো পর্যন্ত। আমার এদেরকে বলছে, অথচ ওকে বলতে পারছে না কেন? এটাও শাসক দলের ব্যাপারে আপনি বলছেন যে সিন্ডিকেট চলছে, আর শুভেন্দু হলদিয়া ডকের নেতা ছিলেন, মানে এইচডিএ চেয়ারম্যান ছিল, ওখানে সিন্ডিকেট হয়নি?
হয়েছে কিনা তো আমার জানা নেই। আমাকে যদি কেউ বলে ওখানে তথ্য প্রমাণ বের করে শুভেন্দুবাবু এই তো সিন্ডিকেট করেছে, আমি নিশ্চয়ই বিশ্বাস করবো, কারণ আমরা তো আর হলদিয়া দপ্তরের মধ্যে যাওয়ার মতো আমাদের কাগজপত্র আপনার হাতে নেই বলছেন? হ্যাঁ, কাগজপত্র নেই কি আমাদের তো যোগ্যতা নেই ওখানে খতিয়ে দেখার মতো। তো আমাদের খতিয়ে দেখার মতো একটাই যোগ্য হয় কান এবং চোখ, দুটোই আমাদেরকে সাধারণ মানুষকে দেখতে হয়। তারা এই সরকার বলছেন বিরুদ্ধে কাটমানি সিন্ডিকেট, তাদের আপনার কাছে প্রমাণ আছে কিছু? প্রমাণ তো আমরা দেশে দেশেই দেখছি। একটা অফিসে যেতে গেলে 200 টাকা লাগবে, একটা বিচারে বসতে গেলে 2 বোতল মদ লাগবে, বিভিন্ন রকম 100 দিনের টাকা। কত ভোটে গোল দেবেন? কত ভোটে গোল দেবেন? আমি সাধারণত বিজেপি সমর্থক হিসাবে আমার একটা ধারণা, প্রথম মানে কি বলা যায়, এখানে যেহেতু জমি আন্দোলন হয়েছিল, জমি আন্দোলন থেকে তৃণমূল গেছিল, সেই জমি আন্দোলনকে কাণ্ডারি করে মমতা ব্যানার্জি সরকার যাহা করেছে, বর্তমানে 50-এর উপরে 1 লাখ তো অবশ্যই হবে। এই ঠাকুর দেবতা গানটা যেটা কি যেটা করতে পারবো না, না হলে তো কেন্দ্রীয় বাহিনী এসছে। আচ্ছা আচ্ছা কাকা, কি অবস্থা তোমার? বাজার কি? আমার বাজার কি ভালো, হ্যাঁ কেউ ওরা জিতছে, হ্যাঁ, সেটা কি করে জানবো এখন? ভোট না হলে আমরা কি করে বললাম? ওটা ঠিক আমরা উন্নয়ন না ভোট? উন্নয়ন, হ্যাঁ, কার পক্ষে যাবে? যার পক্ষে যে এ হবে সে যাবে। 5 বছর শুভেন্দু কিছু করেছে? করেছে কি না করেছে ওগুলা তো আমরা ঠিক বলবো না। হ্যাঁ, আচ্ছা, আপনি চুপচাপ ফুলচাপ, যাই হোক। দাদা কি পরিস্থিতি, বাজার কি বুঝছেন এখানে? বাজার গরম হচ্ছে নাকি এখানে? বাজার সগরম নগরম দুটো আছে। আচ্ছা, আপনি চলুন। বাজারে কি অবস্থা এখানে? বাজার খুব ভালো, কোনো অসুবিধা নেই। ও সব দাম দেবো বাড়িছে, পেট্রোলের দামও বাড়িছে, সব বাড়িছে, সব জিএসটি চাবি ফাঁকা গোদারে সব। তাহলে আপনি দিদিমণি, তাই তো? দিদিমণি কি যেটা চলছে, দিদিমণি কি আছে, সব তো বেশ সব করে দিছে। কে জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু? রাজিতে আরো বিকল্প কি আছে নি? মোদি না মমতা? মোদি তো এখানে নেই না, সে দেশ এখন প্রার্থী নেই বলো কি মমতা? মোদি কে নেই, বাইরে রাষ্ট্রের লোক মোদি, মোদি বিদেশি লোক মানে মোদি বিদেশি না? বিদেশ মানে কোনটা, সুইজারল্যান্ড না ইংল্যান্ড? সুইজারল্যান্ডের লোক। হ্যাঁ, আর কোনো রাজ্যে যায়নি, ওডিয়ার শুধু ঝাঁপা মারে। গুজরাটে কে থাকে? গুজরাটে আর শুধু পশ্চিমবাংলা, আর সকল জায়গায় বিধানসভাটা কাউ যায়নি, শুধু পশ্চিমবাংলায়। আপনি ওই সুইজারল্যান্ড বলছেন, মোদি তো ও যায়, অনেক সব জায়গায় যায়, ও যায়, কি অসুবিধা কি? গোল রক্ষক গোল ঠিক দিয়ে দেবে, ওটা খেলা তো হবে, জাল ছিঁড়ে না তো? জাল ছিঁড়ে ফাটিয়ে আবার খেলা হবে। খেলা হবে, বেশ খেলা হবে, এবার খেলা হবে ভাই। তোমাকে দাদা 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 খেলা হবে তো? তো যাই হোক, আমরা কথা বলবো। আচ্ছা, আপনি তো এখানকার মানুষ, বলছে খেলা হবে, গোল জাল ফাল ভেদ করে গোল বল ঢুকে যাবে, তাই? আমি কি বলবো, কি খেলা হবে? হবে কিরকম খেলা? ওই আরে আমি জানি না, আমি আচ্ছা, আপনারা এখানকার বাসিন্দা তো? আচ্ছা, কি হবে ভোটে, কে কে জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? দিদিকে কো আপনি কে কে জিতবে? উভয় পক্ষে সবাই জিতবে, মানে দুজনেই জিতবে? সবাই। আমার পক্ষে কেউ কমানো কেউ নিচু নয়, সবাই সমানই জিতুক। কি করেন আপনি? আপনার আমি এমনি দিন মজুরি বাড়িতে খাটাখাটনি করি। না না, আমরা ওগুলো করি না। আমরা দেশে রান্না বান্না এইসব হাঁড়ি কুড়ি নিয়েই আমরা থাকি, আমরা ওসব সংসারে আমরা থাকি। খেলাধুলো নেই, তাই তো? না না, বলছি ভাই, খেলা হবে? খেলা খেলা হবে, খেলার জায়গায় হবে, যখন গণনা হবে তখন খেলা বোঝা যাবে সেটা খেলা হচ্ছে কিনা। ঠিক আছে, খেলা কি ঘুরে ঘুরে হবে নাকি? গাড়িটা অফ করো একটু, আওয়াজটা আসছে না। দাঁড়াও না, কথা বলিনি, দাঁড়াও না। আরে যাবে তো, তারা একটু বন্ধ করো না, একটু গল্প করি। তোমার এলাকায় এসেছি, মানে খেলা কিরম হবে, ঘুরে ঘুরে হবে না? এইভাবে যেভাবে খেলা হয়, খেলা তো হবে। জিতবে কে? জিতবে গণনা হওয়ার পরে তো বুঝতে পারা যাবে যে জিতবে কে। মমতা না মমতা ব্যানার্জি জিতবে। কত 50,000 ভোটে জিতবে। কি চাও তুমি? যদি মমতা যেতে, তার প্রত্যাশা কি তোমার? প্রত্যাশা আমরা কাজ করছি, খাই, আর কি করবো। না না, আমরা কোনো দেখি চায়ের দোকানে কি বলছে। নমস্কার, আপনার দাদা চলে গেলে হবে না তো, চলে গেলে হবে? খেলা হবে বলছে। আমরা দাদা নন্দীগ্রামে এবার কি হতে পারে ফলাফল? সব চলে গেলে হবে না? কি পরিস্থিতি কি? আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি অন্য জায়গায়। না না, আমার খেজুরি পড়ে। হ্যাঁ, আমরা হ্যালো, কি খেলা হবে ওখানে? কি খেলা হবে? ও আন্ধারবাজ জুয়া খেলা হবে?
এই যে জুয়া খেলা হবে তো চলো, কে জিতবে সে উপরওয়ালা জানে। আবার ভাউ কথা এসব না। উনি বলছেন কেউ জিতবে না। যাই হোক, কি অবস্থা আমরা কথা বলি। আলু দাম কত? বস্তাটা চাষির বস্তা, এখান থেকে সব স্টোরে যাচ্ছে, 200 টাকা করে নেওয়া হচ্ছে ভাড়া, এখান থেকে 5 কোটা স্টোরে যাবে। আবার এবার কি আলুর দাম সত্যি ভালো পাওয়া গেছে? আলুর দাম ভালো পাওয়া গেছে না, এখন কম আছে, এরপরে বাড়বে হয়তো, এরপরে হয়তো বাড়বে আলুর দাম। ভোটে কি জিতবে? ভোটে কে জিতে ওটা আমি কি করে বলবো, আমি তো আর গণকার নই। ভোট দেবেন তো? ভোট দেবেন তো? ভোট দেবো না কেন, ভোট দেবো। আমার কাছে সবাই ঠিক, সবাই ভালো। দুজনে জিতবে কি কে জিতবে সেটা যখন ভোট হবে, গণনা হবে, তখন জানা যাবে। চান এখানকার উন্নয়নের ক্ষেত্রে কি কি দাবি আছে আপনার? আমার কিছু দাবি নেই। না না না, আমার কিছু দাবি নেই। না না, আমার আলু চাষ ভালো হলে ভালো, আর কিছু নেই, কোনো দাবি নেই। আসুন আমরা মানুষের কথা বললাম। আমরা কেউ বলছে ফাও কথা বলছেন, কেউ বলছেন যে আমরা আসি দেখি বয়স্ক চাচা রয়েছে, কারণ এলাকার পরিস্থিতি। চাচা নমস্কার। নন্দীগ্রামে সারা ভারতবর্ষ নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এদিকে শুভেন্দু অধিকারী। আপনি বর্ষিয়ান মানুষ, কি হবে? আমাদের মমতা দিদি জিতবে আমাদের এখানে। কত হাজার ভোটে জিতবে? 70,000। আচ্ছা, 2007-এর ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কতবার নন্দীগ্রামে এসেছেন? বহু 2-3 বার আসছে মনে হয়, আমি ঠিক বলতে পারি না। শুভেন্দু কতবার আসে? ও 2-3 বার আসছে। আচ্ছা, 5 বছর শুভেন্দু এখানকার এমএলএ ছিলেন, কি কি করেছেন এখানে কাজ? ও কিছু করেনি, ও যা ইয়ে উঠি বন্দিটু খাড়া করে দিয়েছে, আর কোনো দেখা নেই ওর। ও তো শিক্ষাগুরুর মস্তকে পা দিয়েছে ও। আপনারা ঘুরিয়ে লাট করে দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাট হয়েছে। আমাদের যা দাবি দিচ্ছে না, আমাদের অনেক বেশি হয়েছে। চাল টাল আমরা পাচ্ছি, বা চাকরি বাকরি না, চাকরি বাকরির লোক নেই বাবু, হয়নি অনেক। আপনারা চান সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, তাই তো? হ্যাঁ, আমরা নিশ্চয়ই খেলা চাইবেন না? না, আমার খেলা নেই, সুস্থ। আচ্ছা, বাংলার বিভিন্ন জায়গাতে গান বাজছে, খেলা হবে, যা যা হয় ডিজে ফিজে বাজে, এটা বাংলা সংস্কৃতি কোনো ছিল না। আপনি এখানকার বাসিন্দা তো? আপনি যদি বাইরেও বাসিন্দা হন, নন্দীগ্রাম, আপনি সোনাজোড়াতে আপনার অটো বোধহয় কি? আচ্ছা, কি বুঝছেন মতো বাজার হাওয়াটা কি আর বাজারটা কি? বাবাটা হাওয়াটা কি, সব কিছু সব জিনিসে তো মেঙ্গা চলছে, মেঙ্গাতে সব চলে যাচ্ছে। যে 1 মাসের ভিতরে 4-5 বার তেলের দাম, এটা ওটা গ্যাসের দাম যদি বাড়িয়ে যায়, তো আর তাহলে কেন্দ্র সরকার থেকে তো কোনো লাভই নেই। এখানে কে জিতবে? তাহলে এখানে কে জিতবে? এখানে তো টিএমসি জিতবে। ও 1.5 লাখের বেশি ভোটে জিতবে। শুভেন্দু অধিকারী বলছে 50,000 থেকে ওখানে কি? ও শুভেন্দু অধিকারী বলে, শুভেন্দু অধিকারী ওই আমাদের জোরেই বলে। ও আপনাদের কথা মনে রেখেছে? মনে ও কি রাখবে, ও মনে সেই 2007-এ ওকে জিজ্ঞেস করবেন যে কার বাইক নিয়ে কি করেছিল, তারপরে ওকে বলবে যে আসতে। এই যে বলছে মির্জাফর বেঈমান কথাটা বলা হচ্ছে, সত্যিকারই ও গাদ্দারি করেছে, ওই জন্য বলেছিল। আপনার কি, আপনি কি করেন? 200-300 টাকা এখন। এতে চলে? না না, চলে না। শুভেন্দু কিছু করেছেন আপনাদের? শুভেন্দু বাবু তো 5টাই দিয়ে গেছে, বড় করে দিয়ে গেছে। আরটিওকে আনলিমিটেড গাড়ি ছেড়ে দিয়েছে, আনলিমিটেড গাড়ি চালু করার কারণে এই তো লাইনের পর লাইন পড়ে রয়েছে। 5টা কোথায় পাওয়া যায় যেটা দিয়েছে? সেটা আরটিও অফিসকে দিয়েছে, ও যখন মন্ত্রী ছিল। কি প্রত্যাশা রয়েছে আপনার? কি প্রত্যাশা? প্রত্যাশা ছিল যে ও এখানে যে উন্নয়নে ক্ষতিটা দল ত্যাগ করে ক্ষতিটা বেশি করেছে। কত হাজার ভোটে জিতবে? 1 লাখ ভোটে জিতুক। আমরা কথা বলছি মানুষের সঙ্গে, এবং আমি অঙ্কিতকে বলবো, শুভজিৎ, সহেলি দুজনেকেই ডাকছি, দুজনেই এসে আমরা এখানকার মানুষের মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। কেউ বলছেন যে খেলা হবে, কেউ বলছে খেলা হবে না। আমরা এই চাচার সঙ্গে কথা বললাম। চাচার বাড়ি তো এখানে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি জীবিকা কি, মানে চাষবাস নাকি? চাষবাস বাবু, আমাদের চাষ কাটাদেশের জায়গা আছে, না হয়নি, ওই কিনাকিনি করতে হয়। দাদা, এই সেই ব্রিজ হ্যাঁ, যেখান থেকে আন্দোলন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে। সেদিনকার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে বাবু। আমাদের তো ঘর দর ভাঙছে, এ করছে, সে করছে, অনেক কিছু বাবু।
সে কথা বলে কি হবে বাবু, মনেও নেই। হ্যাঁ আচ্ছা, সেই দিন তো ভয়ঙ্কর ঘটনা, অনেক মানুষের মৃত্যু হয়েছিল। হ্যাঁ অনেক দিন কোথায় ছিলেন? আমরা বাড়িতে ছিলাম। আপনি কিভাবে কখন খবর পেলেন? ওই পরে সকালে পরপর জানাজানি লোক কাঁটাটি হলো, সরপর জানাজানি হলো, আমরা আসিনি এখানে বাবু। হ্যাঁ আপনি ভালো থাকবেন। আল্লাহ যদি ভালো একদম একদম একদম। আমরা চাচার সঙ্গে কথা বললাম, আমি শৈলী শুভজিৎ দুজনকে ডাকবো। শৈলী শুভজিৎ দুজনেই তোমাদের কাছে নন্দীগ্রাম বোধহয় প্রথম, এবং শুভজিৎ তোমার কাছে বোধহয় প্রথম। চাচা, এটা কি নদী না এটা কি খাল? তো এটা খাল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর রাজনৈতিকভাবে এর ব্যাখ্যা ইতিহাসটা অনেক বড়। ভাঙাবাড়া ব্রিজ, যেখান থেকে নন্দীগ্রাম আন্দোলনটা শুরু হয়েছিল। তোমরা সেই সময় সংবাদ জগতে আসোনি, তোমরা তখন খুবই শৈশবে, তখন তোমরা কাটিয়েছো এবং তোমরা পরবর্তীকালে শুনেওছো ঘটনা। এখন সংবাদ তোমরা কাজ করতে করতে শুনেছো। যখন নন্দীগ্রাম দিয়ে ঢুকছিলে তুমি আর শৈলী, তোমরা তো হলদিয়া ছিলে, কি বুঝলে গোটা পরিস্থিতি, কি বুঝলে? দেখুন, পরিস্থিতি এখনও বলা সম্ভব নয়। আর এইটা আমার এখানে প্রথমবার নয়, এর আগেও আমি দুবার এসেছি। আর তখন যে পরিস্থিতি ছিল এখনকার সাংবাদিক হিসাবে তখন তুমি কি এই প্রথম এলে না আগে এসেছিলে? না, আগে আমি একবার সাংবাদিক হিসেবে এসেছি এবং পরবর্তীকালে আমি অন্যান্য কাজেও আসা হয়েছে। তবে সেই তখনকার যে পরিস্থিতি ছিল এবং এখনকার যে পরিস্থিতি, দুটোই আলাদা এবং দুটো প্রেক্ষাপটও আলাদা। কারণ সেই সময়, তারপর থেকে দীর্ঘ সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামকে সামনে রেখে আন্দোলন করেছিলেন এবং সেই নন্দীগ্রামকে সামনে রেখে তিনি সরকারের ক্ষমতায় এসেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গিয়েছে। দাদা, এখান থেকেই গুলি চলেছিল, এখান থেকে গুলি চলেছিল এবং সে আওয়াজও আপনাদের এখনও বোধহয় কানে বাজে। শৈলী, তোমার সাংবাদিক জীবনে বোধহয় নন্দীগ্রাম প্রথম। তুমি হলদিয়া করলে, মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র করলে, এখানে নন্দীগ্রাম আস্তে আস্তে দেখলে উন্নয়ন সে অর্থে চোখে পড়েছে কিনা, কি দেখলে? যেটা আস্তে আস্তে দেখলাম, বিশেষ করে এই ভিতরে যখন আমি আসছি, সোনাচূড়া গ্রাম, ভাঙাবেড়া ব্রিজ, এই সমস্ত জায়গায় শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো আর কি মানুষের ন্যূনতম একদম মানে বেঁচে থাকার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে যে একটা স্বাস্থ্য কেন্দ্র এবং শিক্ষা, সেটারই খুব অভাব বলে মনে হলো। এবং এখানে যারা কথা বলছিলেন, যারা সাধারণ মানুষ এখানে রয়েছে, তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পারলাম যে এখানে কাছাকাছি কোনো কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বা কোনো রকম যদি সমস্যা হয় শারীরিকভাবে, সেক্ষেত্রে তাদেরকে কাছাকাছি কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়াটা প্রায় একটা দুষ্কর ব্যাপার। এবং তারা এটাও জানালেন যে এখানে এই যে গত 10 বছরে যে নন্দীগ্রামের ওপর ভর করে সরকার পরিবর্তন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেননি বললেই ধরা চলে। এবং যতটুকু এই সমস্ত অঞ্চলের উন্নয়নটা হয়েছে সবটাই শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমরা হাঁটতে হাঁটতে কথা বলি তো। হ্যাঁ, যেটা বলছিলে তুমি। হ্যাঁ, সবটাই শুভেন্দু অধিকারীর হাত ধরে। ফলে তারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যে পথে থাকবেন বা শুভেন্দু অধিকারী যেদিকে থাকবেন, তারাও তাদের পথটাকে সেই দিকেই করে নেবেন। কারণ তাদের এই গত 10 বছরে আপদে বিপদের, ভালো থাকার মন্দ থাকার সবকিছুর সঙ্গী হচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী। এবং আমফানের যে দুর্নীতির একটা অভিযোগ উঠছিল, সেটাও তারা বলছিলেন যে তারা কিন্তু কোনো রকম কোনো ক্ষতিপূরণ পাননি। এবং তারা এটাও আমাদের কাছে বলছিলেন যে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা যদি সরকারকে অনুরোধ করেন যে এটা নিয়ে তদন্ত করতে, যথাযথ তদন্ত যদি হয়, তবে আশা করা যাচ্ছে যে এই আমফানের টাকা কোথায় গেল, এই যে করোনার সময় যে ত্রাণ বিলি হয়েছে, সেই ত্রাণ কোথায় গেল, সেই সমস্ত হিসাব কিন্তু তাহলে বেরিয়ে আসাটা সম্ভব হবে। শুভজিৎ, যে ব্রিজ দিয়ে হাঁটছো, এই ব্রিজটা ঐতিহাসিক রাজনৈতিক সংগ্রাম, ইতিহাসের বয়স্ক মানুষ চাচা রয়েছেন, অনেক সাক্ষ্য। হ্যাঁ, ঠিক কোন দিকটা পুলিশ ছিল, মানে গ্রামের মানুষ কোন দিকটায় ছিল এবং গ্রামের মানুষটা এই দিকে ছিল, এই দিকে। হ্যাঁ, এই দিকে ছিল, আর অন্যান্য লোক এই দিকে ছিল। ওই দিক থেকে গুলি ছোড়াছড়ি, মারামারি হয়েছে। চাচা চাচারও বক্তব্য খুব পরিষ্কার, যে চাচা বলছিলেন যে উন্নয়ন চাই, উন্নয়ন চাই, রাস্তাঘাট চাই, রুটি কাপড়া মাকান। আচ্ছা, আমার তো ব্রিজটা কাঁপছে, সম্ভবত ভাইব্রেট হচ্ছে বোধহয়। তো সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা নতুন করে আজ বিবরণের দরকার নেই। সে পাতা শুকিয়েও গেছে, সে পাতা ঝরেও গেছে। স্মৃতি রোমন্থন করার মতো সেই মুহূর্তে পরিস্থিতি নেই, কারণ সবাই জানেন ওটা বিষয়টা। তুমিও তো নন্দীগ্রাম ঢুকতে ঢুকতে দেখলে যে উন্নয়ন বলতে সে অর্থে শৈলী যেটা বললো, তোমারও কি চোখে, তোমার চোখে তো পড়েছে, কি বললো? একদম এখানকার মানুষজনের সাথে কথা বলে যেটা মানুষ বোঝা যাচ্ছে, এক পক্ষ বলছেন যে এটা, অনেকে বলছেন
যে তারা আমফানের টাকা পাননি। আবার অনেক অন্য পক্ষ বলছেন যে এটা হয়তো শুভেন্দু অধিকারী তাদের যে সমস্ত ঘনিষ্ঠ নেতা আছে তাদেরকে একটা তালিকা তৈরি করে দিয়েছেন, তারা পেয়েছেন, এবং যারা পাওয়ার কথা ছিল তারা পায়নি। অনেকে আবার বলছেন না, যারা তৃণমূলের নেতৃত্ব ছিল তারা অনেকে পেয়েছেন। ফলত কেউ একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, আর একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কিন্তু আলটিমেট যেটা মানুষের প্রাপ্য সেই প্রাপ্য থেকে মানুষ বঞ্চিত হয়েছে। একদম। আমরা আরও হাঁটবো, সেটা হচ্ছে যে জনতা জনার্দন ভোট দেন, জনপ্রতিনিধি নির্বাচিত হন, তারপর বিধানসভায় যান বা লোকসভায় যান না কেন, তারপর তারা তাদের বক্তব্য শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বক্তব্য রাখেন। শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় যেই হন না কেন, তাদের বক্তব্য বাংলার মানুষ জানতে পারে, রিফ্লেকশনটা হয় না। সত্যি তো নন্দীগ্রামের সংগ্রাম, সেই সময় বামফ্রন্টের ভূমিকা নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন। আমরা এই দিকটায় আসার চেষ্টা করব, আমরা যাবো ওই দিকটাতে। আমাদের নন্দীগ্রাম আসতে অনেকটা সময় লাগছিল। শৈলী রাস্তাঘাট তুমি দেখলে, আমি রাস্তাঘাটের পরিস্থিতি, কিছুটা রাস্তা হতো সে অর্থে হয়েছে, কিন্তু বাকি যে রাস্তাগুলো রাস্তা হতো না, তার সঙ্গে আরও উন্নয়ন তুমি যেটা বলছিলে। হ্যাঁ, রাস্তাঘাট হয়নি বলবো না, তবে বেশ কিছু জায়গায় এখনো কাজ বাকি রয়েছে, যেটা দেখে মনে হলো। এবং সব থেকে বড় কথা যে এবারের নির্বাচনটা একদম অন্যরকম নির্বাচন হতে চলেছে। মানে যে নন্দীগ্রাম, যে সিঙ্গুর এক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, এবং বলা যেতে পারে যে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ওপর ভর করে সরকার পরিবর্তন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের বাংলা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই কোথাও পরিবর্তনের ডাক যেন আবার নতুন করে জেগে উঠেছে। এবং আজকের আমরা একটু আস্তে আস্তে বেরিয়ে যাই, তারপর আমরা ওখানে গিয়ে কথা বলতে পারি। যদি সম্ভব হয় একটু সাবধানে আসতে হবে। এবং শুভজিৎ, শৈলী চলে এসে এখানে। আর হচ্ছে আমরা যে কথাগুলো বলছিলাম, যে পরিস্থিতি, মানুষের সঙ্গে কথা বললাম, মানুষের বক্তব্য শুনলাম, মানুষের দাবি শুনলাম আমরা। এবং তোমরা আসতে পারো সম্ভবত ভয় পাচ্ছ, বোধহয় দুলছে, তাই তো? যাই হোক, এখানে মানুষের জীবনটা দুলছে, এরকমভাবে অর্থনৈতিকভাবে দুলছে। যাই হোক, তো এটা বলার কারণ হচ্ছে এটাই যে আমরা ঘরে বসে রিপোর্টিংটা করছি না, আমরা এলাকার মানুষের কথা বলছি। এখানকার উন্নয়ন বলতে সত্যি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা উচিত ছিল। এখানকার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড় হয়তো কলেজও হয়েছে এখানে, কিন্তু ভোটকে কেন্দ্র করে যে উত্তাপ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, এই বছর 1.5 লাখ ভোটে হারিয়ে দেবো, এই বছর 1.5 লাখ ভোটে জিতিয়ে দেবো। যেই জিতুন না কেন, নন্দীগ্রামে মানুষের উন্নয়ন চাই, যেটাই মূল দাবি। আমরা এই জেটিটা বসে আছি, বাচ্চা ছেলেরাও তারা সম্ভবত খেলাধুলো করছে। তো যাই হোক, আমরা অঙ্কিত, এই লোহার ব্রিজ সম্ভবত তৈরি হচ্ছে, এগুলো হলে খুব ভালো। এগুলো হলে মানুষের উন্নয়নের গতি প্রকৃতি এবং অর্থনৈতিক গতি প্রকৃতি ক্রমশ পাল্টে যাবে। তো যাই হোক, আমরা ফিরে যাবো ওই জায়গাটায়, কারণ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাজটা করছি, যে এটা ঘটনা যে একদম শিরশির হাওয়া বইছে। অঙ্কিত, একটু সাবধানে আসতে হবে, কারণ হচ্ছে দোদুল্যমান পরিস্থিতির সঙ্গে আমি ধরে আছি। এসো, কামের চলে এসো। হ্যাঁ, অসুবিধা নেই, আসছি। এই যে হলদিয়া ঝা চকচকে ভবন দেখলে শৈলী, শুভজিৎ, আর এই যে ভাঙা দোদুল্যমান একটা পরিস্থিতি দেখছো, মেলাতে পারছো? কোনোভাবেই সেটা মেলানো সম্ভব হচ্ছে না। একদিকে যখন হলদিয়াতে, হ্যাঁ, আমরা যদি এদিকটা যাওয়ার চেষ্টা করি, আসি আমরা এদিকটা। অঙ্কিত, আমরা মানুষকে দেখাতে চাইছি যে এই সেই ভাঙাবাড়া ব্রিজ, যেখান থেকে গুলি চলেছিল, 14 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় গোপালকৃষ্ণ গান্ধী আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। তার বিবৃতি নতুন করে বলার দরকার নেই। প্রাক্তন অর্থমন্ত্রী বাম সরকারের অশোক মিত্র, তিনিও বলেছিলেন যে যদি আমি মুখ না বলি পাপ হবে, কারণ বামফ্রন্টের ভুল ছিল এবং সিপিএমের সেই সময় ক্ষমতার একটা ভেতরে গ্রাস ছিল। অনেক কথা, মেধা পাটকার এসছেন, বিনয় কুমার প্রয়াত হয়েছেন, তার মন্তব্য ভারত বিখ্যাত হয়ে গেছিল। প্রশ্ন হচ্ছে যে মাটির স্বাদ দিতে গেলে আসতে হয় গ্রামের মাটিতে, এবং নন্দীগ্রামকে নিজের চোখে দেখার জন্য, কারণ গোটা পশ্চিমবঙ্গে 294টা নির্বাচন কেন্দ্রের মধ্যে মূল ফোকাস নন্দীগ্রাম। এটা তো কাঙ্ক্ষিত ছিল না। না, একদমই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু যখন আমি আরও একটা জিনিস নয়তো দেখাবো আপনাকে, যে দেখুন এখানে এই যে পরিবর্তনের বাংলা যে কথাটা আমি বলছিলাম, আজ থেকে 10 বছর আগে পরিবর্তনের ডাক উঠেছিল সেই নন্দীগ্রাম থেকেই। তখন কিন্তু এখানে এরকমভাবেই হয়তো ঝুলতো
তৃণমূলের পতাকা। আজ কিন্তু সেই ভাঙাবেড়া ব্রিজ, আজ কিন্তু সেই সবকিছু একই রকম রয়েছে। সেই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন কতখানি হয়েছে সেটা এখান এরম ভাবে একদিন এসে বোঝা তো সম্ভব নয়। তবে আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হচ্ছে যে তারা যে তিমিরে ছিলেন হয়তো সেই তিমির থেকে তারা 10% বেশি আগিয়ে এসেছেন। তোমার নিউটনের থার্ড লয়ের কথা আসবো, তুমি যেটা বলতে চাইছো শুভজিৎ কামের, ও যেটা বললো যে মানুষের উন্নয়নের ক্ষেত্রে, মানুষের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সে অর্থে হয়নি। এখন তৃণমূলের পতাকা, এক সময় এখানে লাল পতাকা ছিল, সন্দেওয়া কাস্তে হাতুড়ির পতাকা পথ করে উঠতো, আর সেই খাল তখনও ছিল, এখনও আছে। ব্রিজটা তখন ছিল, এখনও আছে। ক্রিয়া প্রতিক্রিয়া আছে। বাম সরকার পতন ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার এখানকার মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টে শুভেন্দু অধিকারী জিতবে। এই যে রাজনৈতিক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনের একটা বিষয় এখানে আভাস দেখা যাচ্ছে। জানি না কি হবে, ফলাফল কী হবে। আমরা তো জ্যোতিষবিদ্যা করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন বা শুভেন্দু অধিকারী জিতবেন, কিন্তু রাজনৈতিক যে পরিবর্তন, যে মানুষ বীতশ্রদ্ধ গোটা বিষয়টাতে, বাম দেখেছে, তৃণমূল দেখছে, আবার বিজেপিকে দেখবে, মানে শুভেন্দুবাবু যদি জিতেন। দেখো এই ব্যাখ্যাটা সত্যিকারে এখনো অবধি দেওয়া সম্ভব নয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি যেখানে রাজনৈতিক পালাবদলটা সাধারণ মানুষের মুখে মুখেই ঘোরাফেরা করছে। যেখানে খেলা হবে মতো স্লোগান আমরা ইতিমধ্যেই আমরা দেখেছি, চলতি বাজারে এটা নিয়ে বিভিন্ন রকম গান সুর সমস্ত কিছু বাধা হয়ে গেছে। ফলত আমরা গোটা রাজ্য যখন দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনে মানুষ একটা চাইছে যে তৃণমূল সরকারের যে সমস্ত কার্যকলাপ, সেই কার্যকলাপ থেকে একটা নিষ্কৃতি পেতে মানুষ চাইছে যে নতুন কাউকে বেছে নিক। এখন সেই বেছে নেওয়ার ক্ষেত্রে তারা অনেকেই ভাবছেন যে বিজেপি হয়তো সোজা রাস্তা তাদের কাছে। আপাত দৃষ্টিতে এটা হয়তো সোজা রাস্তা, যেহেতু কেন্দ্রীয় বিজেপি সরকার রয়েছে, রাজ্যেও বিজেপি একটা সরকার এলে হয়তো তাদের উন্নতি হতে পারে। এইটাই মানুষ এখন আশা রেখে, অনেকেই বলছেন যে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যাবে, অনেকে বলছেন তারা দিলীপ ঘোষের সঙ্গে যাবে, অনেকে বলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে সামনে রেখেই তারা বিভিন্ন বক্তব্য রাখছেন। ফলত আমরা যে নন্দীগ্রাম আন্দোলন, যখন আমরা এই আজকে সোনাচূড়ার এই ভাঙাবেড়িয়াতে যখন দাঁড়িয়ে রয়েছে, আমাদের সামনে ঐতিহাসিক ভাঙাবেড়িয়া ব্রিজ, এবং সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি, স্বভাবতই সেই দিনের কথাও আমাদেরকে মাথায় রাখতে হবে যখন বাম দুর্গে পতন ঘটিয়ে, মেদিনীপুরের মাটিতে বাম দুর্গে পতন ঘটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই কিন্তু নন্দীগ্রামে মানুষকে সামনে রেখে তিনি লড়াইটা করেছিলেন। এবং তিনি এবারেও কিন্তু যখন কর্মী সভা করছিলেন, তখন তিনি একটা কিন্তু মানে কথা বললেন যে তিনি কিন্তু এবারে নয় সিঙ্গুর নালে নন্দীগ্রাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবেন। এই বিষয়ে একজন কাকা দাঁড়িয়ে আছেন। কাকা, সেদিন যখন ঘটনা ঘটেছিল সেদিন আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। আপনি কি শুনলেন? মারা গেছে ভাই। কতজন মারা গেছে সে সময় তা বলতে পারবো না। তদন্ত তো সিবিআই হলো, অনেক কিছু হলো, আলটিমেট কি দাঁড়ালো তা আমি বলতে পারবো না। আপনাদের কিছু উন্নয়ন হলো এই 5 বছরে, এই 10 বছরে কিছু হলো আপনাদের? হচ্ছে ফিরোজা বেবি, পরে শুভেন্দু অধিকারী, দুটো টার্মে 11-16, তাই তো? প্রথমবারে ফিরোজা বেবি, সেকেন্ড টাইম শুভেন্দু অধিকারী। 10 বছরে উন্নয়ন কি হয়েছে? 10 বছর মানে কিছু কিছু হয়েছে, যেমন রাস্তাঘাট কিছু হয়েছে, চাকরি পায় না, না তাও নয়। মোটামুটি যা অবস্থা দেখছি, মোটামুটি বর্তমান সীমিত অবস্থায় চলছে। সিপিএম দেখেছেন, তৃণমূল দেখেছেন, এবার কাকে দেখবেন? এবার কাকে দেখবো সে কথা আমি বলতে পারছি না, এখন বলতে সাধারণ মানুষের উপর নির্ভর। আপনার পেশা কি, আপনি কি করেন কাকা? আমরা চাষবাস করি। আমরা না 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 এগুলো নেই না। চাষবাসের উপর নির্ভরশীল, এবং হচ্ছে তার উন্নয়ন ঘটেনি গো, রাজনৈতিক উন্নয়ন ঘটেছে। আর কিছুক্ষণ পর সূর্য অস্তমিত হবে, আকাশ অত্যন্ত ঘোলাটে। আর এই খালটার নাম কি? তালপাটি খালে হাওয়া পারে শিশির হাওয়া আমি শুভজিৎ, সহেলি এবং অঙ্কিত অনুভব করছি। জানি না এর কোনো ব্যাখ্যা দিতে পারবো কিনা, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ, যেটা সব দলই করতে চান। কিন্তু মানুষের জীবনের যে রাজনৈতিক মানদণ্ড বাদদের যে অর্থনৈতিক পরিবর্তনের গতি প্রকৃতির ক্ষেত্রে যে হাওয়া বইবে, যে হাওয়ায় শিরশির করে বইবে এবং মানুষের উন্নয়নের প্রগতির ক্ষেত্রে একটা পতাকা উঠতে পারে, সে কথা কি কেউ বলে? হাতজোড় তো অনেকেই করেন, নির্বাচন এলে অনেকে হাতজোড় করেন, তারা ভোট চান। নির্বাচন মিটে যাওয়ার পরে তারা কি আসেন? নিশ্চয়ই আসেন না। কারণ হচ্ছে এটাই হচ্ছে ভারতবর্ষে খুব দুর্ভাগ্য যে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসব বলা হয় ভোট, মিটে যাওয়ার পরে তারা আসেন। কে প্রার্থী আমাদের দেখার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না শুভেন্দু অধিকারী জিতবেন, এটা বিতর্ক থাকলো, তোলা থাকলো,
খেলা হবে কি হবে না, কারণ নন্দীগ্রামের মানুষ খেলা চাইছেন না। ডিজে বাজ যেটা বাংলা সংস্কৃতির সঙ্গে ঠিক পরিপন্থী নয়। আমি শেষ করব একদম জায়গা থেকে। আমরা দুজনকে, আমি শৈলী শুভজিৎ দুজনকে শেষ করবো। শুভজিৎ এবং শৈলী, মানুষের অনেক চাহিদা রয়েছে, এখানে নিড রয়েছে, রুটি কাপড়া মাকান, যেটা আমরা বারবার দেখে আসছি। আমরা ঘর থেকে রিপোর্টিং করি না, আমরা ফিল্ডে এসেছি, আমরা খুব ক্ষুদ্র মাধ্যম, কিন্তু আমাদের কমিটমেন্ট জনগণের প্রতি। তুমি শুনলে কাকার কথা, শুনলে অনলাইনার কি হবে? অনলাইনে এখনো কিছু বলা যাচ্ছে না। এখনো পরিস্থিতি যে জায়গাতে 10 বছর আগেও নন্দীগ্রামে বা এই এলাকার মানুষজন ছিল, তারাও দাবি করছেন যে তারা সেই এলাকাতেই রয়েছেন এবং জনপ্রতিনিধির সঙ্গে তাদের সেরকমভাবে যোগাযোগ হয়নি। অর্থাৎ মানুষের একটা প্রত্যাশা ছিল যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামে আন্দোলনকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন, নন্দীগ্রামে মানুষের জন্য কিছু করবেন, কিন্তু সে অর্থে কিছু করেননি, সেটা আমজনতাই বলছেন। এখন সেটা ভোটের বাক্সে এবারে বদল হবে কি সেই জায়গাতেই থাকবে, সেটা তাদের উপরেই। শৈলী ওয়ান লাইনার, যে তুমি তালপাটি খালে দাঁড়িয়ে আছো, এখান থেকেই তোমার গুলি চলেছিল, এখান থেকেই আক্রমণ হয়েছিল, এখান থেকে বামেদের সূর্য অস্তমিত হয়েছিল, তৃণমূলের পতাকা উঠেছিল, নন্দীগ্রামের শহীদ মঞ্চ বেদি দেখে এলে। এখানে তুমি মানুষের কর্মসংস্থানের দাবি চাহিদা রয়েছে। মানুষ ভোট আসে, ভোট চলে যায়, 5 বছর কে আসে তার অনেক বড় ব্যাখ্যা তো কাকা বলছিলেন। তুমি কি বুঝলে গোটা বিষয়টা অনলাইনারে? একটাই অ্যাপিল করব যে সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করতে চাইছেন বা নতুন করে ফিরে আসতে চাইছেন ক্ষমতায়, তাদের কাছে একটাই দাবি করব যে যে সমস্ত জায়গাগুলিকে তারা ভোটের আগে হাতিয়ার করছেন, যে যাদের কথা তারা বারবার বলছেন, এই ভোট গণতন্ত্রের এই উৎসবটা মিটে গেলে তাদের কথা যেন সেই রাজনৈতিক দলগুলো মাথায় রাখেন। কারণ এই বুনিয়াদী স্তরের মানুষগুলোই কিন্তু ভোটটা দিয়ে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করে এইটুকু প্রত্যাশা নিয়ে যে এই রাজনৈতিক দল ক্ষমতায় এলে হয়তো তার ন্যূনতম যে চাহিদা, যে রুটি কাপড়া মাকান, এইটুকু যাতে পূরণ হয়, সেটার খুব অভাব বলেই মনে হলো। এবং সমস্ত রাজনৈতিক দল হয়তো এখন এই মানুষগুলোকে হাতিয়ার করে রাজনৈতিক ভোটযুদ্ধে নেমে পড়েছে ক্ষমতা দখলের জন্য। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আম জনতা কেমন থাকবে, গত 10 বছর তারা কেমন ছিল, এবারে যেই জিতুন না কেন তার কাছে একটাই আমরা অ্যাপিল করব যে তারা যেন এই মানুষগুলোর কথা মনে রেখে তাদের সার্বিক উন্নয়নের দিকটা খেয়াল রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আবর্তিত করেন। দ্য কোয়ারি তরফ থেকে এইটুকু আবেদনই রাখবো। আমিও একমত, খেলা হোক, বড় মাঠে খেলা হোক, যে মাঠে সুস্থ বাতাবরণের মধ্য দিয়ে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, চাকরি হোক, উন্নয়ন হোক, শিল্প হোক, কৃষিভিত্তিক শিল্প হোক। তাই ভাঙাবেড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে তালপাট্টি খালের সামনে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছিলাম, যে এখানকার মানুষের চেহারা দেখছিলাম, গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষ, 27% মুসলিম মানুষ সম্প্রদায় রয়েছেন, বাকি হিন্দু বিভিন্ন সম্প্রদায় রয়েছেন। কে বাজিমাত হবেন, কে বাজিমাত করবেন, গোটা দেশের মিডিয়ার ফোকাস নন্দীগ্রাম। যদি ফোকাসই হয়ে থাকে, যেন ডিফোকাস না হয়ে যায়, যেন সূর্যাস্তের মতো যেন অন্ধকারাচ্ছন্ন না হয়। অর্থাৎ যেই জিতুন, নন্দীগ্রামকে বিশ্বের দরবারে পৌঁছে দিন, এটুকু অ্যাপিল দ্য কোয়ারি তরফে করতে পারি। অর্থাৎ আমাদের কমিটমেন্ট ছিল, আমরা এসেছি, আমরা চেষ্টা করেছি মানুষের সঙ্গে কথা বলার, কেউ খেলার পক্ষে, কেউ খেলার বিপক্ষে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন, সঙ্গে থাকুন।